জাতীয় স্তরের সফটবল প্রতিযোগিতায় বাংলার দলে হাওড়ার বর্ষা মণ্ডল। দরিদ্র পরিবার থেকেই আশার আলো দেখছে বর্ষা। শৈশব থেকে খেলাধুলার প্রতি অগাধ মনোযোগী। প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ, তাই প্রত্যন্ত গ্রামের মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে বর্ষা। খুব ছোট বয়স থেকে ফুটবল খেলা শুরু করে। বর্তমানে ফুটবল খেলার পাশাপাশি সফটবল প্রশিক্ষণ নিচ্ছে গত কয়েক মাস। অল্প দিনে সফটবল অনুশীলন করে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে বর্ষা। ফ্যামিলি সাপোর্ট করে, তাই জন্য খেলতে যাওয়ার এ হচ্ছে। না হলে একার দ্বারাই তো সম্ভব নয় এসবটা। বাবা মা রাজি, তাই জন্যই এই খেলাতে ভর্তি হয়েছি। আবার পরিবার সাপোর্ট করেছে আমাকে খেলার জন্য। আমি খেলার দিকে খুব খেলতাম, আগে থেকেও খেলতাম অনেক সময়। ওই জন্য বাবা মা সবসময় সাপোর্ট করে গিয়েছে যে না তুই খেল, পড়াশোনার পাশাপাশি খেলাটাও জরুরি। আমার একটা ভালো লাগতো খেলাটা, তাই জন্য বাবা মা আরো বেশি সাপোর্ট করেছে। পড়াশোনার সাইডে খেলাধুলা, এটা যখন পরীক্ষা চলে তখন খেলাধুলাটা একটু স্টপ রাখি। স্কুলে আমাদের শিবাজি স্পোর্ট একাডেমির একটা স্যার গিয়েছিল একটা এর জন্য বলার জন্য। ওইখান থেকেই আমান স্যার ওইখানে সবার নাম লিস্ট নিয়েছিল। আমি বাবাকে এসে এসে বলি যে বাবা তাহলে খেলায় ভর্তি হও। বাবা বলে হ্যাঁ নিশ্চয়ই ভর্তি হও। তারপরে কিছুদিন খেলতে যাওয়ার পর ভালো লাগছে গেমটা। আগে আমি এই গেমটা খেলতাম না, জানতামও না। ফুটবল খেলতাম না হাই স্কুল, আমি যে স্কুলে পড়তাম সবাই স্যার ম্যাম সবাই সাপোর্ট করে খেলার ওপরে। বাবা মা তো আরোই বেশি। তারপরে আমান স্যারের সাথে এই খেলার সূত্রে যাওয়া এবং খেলতে যাওয়া। দরিদ্র পরিবার থেকে উঠে আসা বর্ষার সাফল্য কামনায় এবার গোটা গ্রাম। বাবা অশোক মণ্ডল জরির কাজ এবং চাষের কাজ করে কোনো রকমের সংসার চালান। দিন এনে দিন খাওয়া পরিবার হলেও মেয়ের প্রতিভাকে তুলে ধরতে মেয়ের সঙ্গে লড়াইয়ে সামিল বর্ষার মা বাবা। বর্ষার সফলতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। প্রথমবার এই জাতীয় স্তরের সুযোগ পেয়েছে মেয়ে, এতে দারুণ উৎসাহিত তারা। আর্থিক অবস্থা খুব খারাপ, তার মধ্যেও ছেলে মেয়েদের পড়াশোনা বা খেলাধুলার প্রতি ইচ্ছা আছে, সেই জন্য খুব গর্ব হচ্ছে, ভালো লাগছে যে মেয়ে এই জায়গায় যাচ্ছে খেলতে, দেশের জন্য খেলছে। বা গ্রামের মানুষ খুব খুশি, খুব দু স্বামী স্ত্রীতে বাড়িতে জরির কাজ করি আর চাষবাস করি। না আর কিছু নয়, চেষ্টা চালাচ্ছি, খুব কষ্টের মধ্যে চলছে। অনেকটা বেসবলের মতোই সফটবল খেলা। সারা বাংলায় এই খেলার প্রচলন খুব বেশি নয়, তবে 2020 সাল থেকে গত কয়েক বছর প্রশিক্ষণ চলছে গ্রামীণ হাওড়ার আমতার একটি শিবিরে। প্রত্যন্ত গ্রামের এই শিবিরে সাধারণ পরিবারের ছেলে মেয়ে ও তাদের পরিবার বিভিন্ন খেলার প্রশিক্ষণে ভীষণ আগ্রহ দেখাচ্ছে। এর ফলে ফুটবল, ক্রিকেটের মতো অন্যান্য খেলার প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। মধ্যে যে ও অত কম সময়ের মধ্যে সে একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছে, এটা আমাদের একাডেমির একটা অনেকটা ভালো একটা দিক দেখা যাচ্ছে। বা আবার যে নতুন করে একটা সে যাত্রা শুরু করছে নিজের জীবনে, সেটা আমাদের পক্ষ থেকে ওকে একটা শুভকামনা করি যে বর্ষার ওপরে ভরসা অনেকটাই রাখার। কেননা সে একটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলতে গেলে একটা বলার, বা আমাদের প্রফেশনাল গেমের মধ্যে একটা পিচার, বা পিচারের একটা ভূমিকা এখানে অনেকটাই বেশি থাকে, যে অনেকটাই ওর উপর আশা করে রেখেছে আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনই বলুন বা আমাদের একাডেমি বলুন। হাওড়ার আমতা শিবাজি স্পোর্টিং একাডেমিতে শুটিং বল, দাবা, ভলিবলের মতোই সফটবল খেলায় প্রশিক্ষণ দেওয়া হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।